তো গাইস আজকে নিগনি স্টেশনে ঈশান ভাইয়ের সাথে একটা বড় ঝামেলা হয়ে গেছে। তার সাথে ঈশান ভাই ইফতারের জন্য আমাদেরকে একটা দাওয়াতও দিয়েছিল। তো আমরা 40 জনেরও বেশি বাইক নিয়ে চলে এলাম নিগনি স্টেশন। এখানে আমাদের টিমের সাথে নিগনির 3টে ছেলের কথা কাটাকাটি ও অনেক ঝামেলা হয়। রোজ ভিডিও করি ঠিক আছে। তো ঈশান ভাই একটা বৃদ্ধ মহিলাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল, তা তোমরা সকলেই দেখেছো। তো ঈশান ভাইয়ের কাছে সেই বৃদ্ধ মহিলাটা প্রতিদিন আসে এবং খাবারের জন্য আবেদন করে। তো ঈশান ভাই খাবার কিনে এনে সেই বৃদ্ধ মহিলাটাকে নিজের হাতে খাইয়ে দেয় আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। আর এই ছেলেগুলো ছিল তার বাড়ির লোক। তো ঈশান ভাই ভিডিওটা ডিলিট করে দিয়েছিল আর আমি সেই ভিডিওটা আগেই ডাউনলোড করে রেখে দিয়েছি। তো ভিডিওটা তোমরা দেখো। গাইস, আজকে আমরা গিয়েছিলাম নিগন স্টেশন ভিডিও শুট করতে। হঠাৎ একটা বৃদ্ধা মহিলা কান্না করতে করতে আমাদের কাছে আসে এবং বলে সে নাকি সকাল থেকে কিচ্ছু খায়নি। তখন আমরা তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি খাবেন? ভাত মুড়ি যা দেবে তাই খাবো। इसकी खुशी সকাল থেকে কিছু খেয়েছো? সকাল দেখেছি খাইনি, চা খাইছি। যতগুলো হোটেল ছিল সব জায়গায় দেখলাম, কোথাও ভালো কিছু খাবার পেলাম না, ভাত বা কিছু পেলাম না। এইগুলো আনলাম মিষ্টি দোকান থেকে। এইগুলো হাতে কি আছে? এগুলা কিছুই না, এই খালি কাপড় চোপড় আছে। पाने की चाहत में এই যে কোনো বৃদ্ধা মহিলা যদি কিছু কষ্ট হয় না, আমাদের অনেক খারাপ লাগে। কারণ আমাদের বাড়িতেও আপনার মতো একটা মা আছে। রোজা আছে আমি, আমার রোজা। আমরা সবাই রোজা আছি, আমরা মুসলিম, বুঝলে? ही नहीं जा चला फिर चला उन राहों से। তো গাইস এটাই ছিল ভিডিও। আর পরে খোঁজ নিয়ে জানতে পারি এই বৃদ্ধ মহিলাটার মাথায় একটু সমস্যা আছে। আর এই বৃদ্ধ মহিলাটির বাড়ির লোক তার যথেষ্ট খোঁজ খবর রাখে। তাই ভিডিওটা দেখে তার ফ্যামিলির লোককে তোমরা কেউ হেট দেবে না। ধন্যবাদ। তো গাইস আমরা ঝামেলাটা মিট করে চলে আসি ঈশান ভাইয়ের যে দাওয়াতটা দেওয়ার কথা ছিল সেখানে। তো কেউ কাউকে হেট করো না, আমরা সকলকেই ভালোবাসি। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।